আজকে আমি আর আমার কিউট ভাতিজি আনাবিয়া ঢাকা থেকে ভোলাতে একসাথে গেলাম। আর এই লঞ্চে করে ভোলাতে যাওয়ার সময় নদীর মাঝখানে ভয়ানক এক ঘূর্ণিঝড়ের কবলে পড়লাম আমরা। আর এই ঘূর্ণিঝড়ের ভিতরে কি করলো মেয়েটা। সো গাইস আজকের এই ভিডিওতে দেখবেন ঢাকা থেকে কিভাবে ভোলা আসলাম, কোন লঞ্চে আসলাম, নদীর মাঝখানে আমাদের সাথে কি কি ঘটলো, এভরিথিং সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। গাইজ আজকে আমরা লঞ্চে করে ঢাকা থেকে ভোলাতে যাব। তার জন্য আজকে আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে আমার সাথে ঢাকা থেকে ভোলা যাইতেছে আমার বড় ভাই, আমার ভাবি আর আমার দুষ্টু মিষ্টি কিউট ভাতিজি আনাবিয়া। আর এখন আমরা ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তানের উপর দিয়ে যাইতেছি। কি গাইজ আপনাদের কাছে রোডটা কি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে? আর এই ফাঁকা থাকার কারণ হলো এখন বাজতেছে 6:30 থেকে 7টা। আজকে আমরা অনেক বেশি তাড়াতাড়ি বেরোইছি, কারণ আমাদের লঞ্চ হলো সকাল 9টায়। তার জন্য আজকে আমরা একটু সকাল সকাল বাসা থেকে বেরোইছি। অবশেষে চলে আসলাম ঢাকা সদরঘাট। রিস্কা থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যেতেছি ভোলার ঘাটে। আর গাইস এই সকালবেলা সদরঘাটের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গাইজ আজকে আমরা ভোলাতে যাইতেছি কর্ণফুলী 14 লঞ্চ দিয়ে। লঞ্চ ছাড়া টাইম হয়ে গেছে, আমি চালু করে লঞ্চ উঠতে যাই, পরে আবার লঞ্চ আমার তুই চলে যাবো। ঢাকা সদরঘাট থেকে ভোলা ইলিশা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে লঞ্চটি ছেড়ে দিল। গাইজ আপনারা ঢাকা সদরঘাটের নদীর দুই সাইডে যদি একটু খেয়াল করেন তাহলে এরকম বেশ কয়েকটা বড় বড় কারখানা বা ফ্যাক্টরি দেখতে পারবেন। আর গাইজ এই ভিডিওতে যদি 1000 লাইক পড়ে তাহলে আপনাদের জন্য বড় একটা ফ্যাক্টরিতে গিয়ে ব্লগ ভিডিও করব। সো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর লাইক করে দেন, তাহলে আপনাদের জন্য বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে ব্লগ ভিডিও করব। আর গাইস আজকে আমরা 3টা চেয়ার কোচ সিট নিয়ে নিছি। আপনাদের জন্য ভিডিও করতে করতে হাঁপায় গেছি, তার জন্য একটু বসে বসে রেস্ট নিতেছি। A few moments later. একটু রেস্ট নিয়ে লঞ্চে ক্যান্টিনে গিয়ে মিস্টার টুইস্ট একটা চিপস কিনে নিলাম, কারণ আজকে দেখি আমার সারাদিন খালি চিপস খাইতে মন চাইতেছে। আর আপনারা চাইলে আমার জন্য নগদ বিকাশের মাধ্যমে চিপস পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সাথে একটু মজা করলাম, এটা আবার আপনারা মাইন্ড করেন না। যাই হোক গাইস, এরপরে আমাদের সাথে কি ঘটলো। আবহাওয়া এবং পরিবেশটা বেশ ভালোই ছিল। হঠাৎ শুরু হলো ঝড়, বাতাস, বজ্রপাত, বৃষ্টি, নদীর তীব্র স্রোত। খানিকের ভিতর পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেল। গাইস এই জায়গায় প্রচন্ড বেগে বাতাস, তীব্র বাতাসের ধাক্কায় আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাছি না। আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করছি। আর গাইস এদিকে দেখি একটা ট্রলার পুরো ডুবো ডুবো অবস্থা, নদী পুরো উত্তাল হয়ে গেছে, পানির এক একটা ঢেউ বিশাল বিশাল। আর এদিকে দেখি একটা মেয়ে ঝড় বৃষ্টির ভিতরে গিয়ে ভিডিও করতেছে, পরে তাকে লঞ্চের স্টাফরা ডাক দিয়ে নিয়ে আসছে। যাই হোক অবশেষে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভোলা ইলিশা লঞ্চ ঘাট এসে পৌঁছালাম। সো গাইস আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেন, পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে এখনো ফলো না করে সবাই ফলো করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।